ফুলবানু, আরে ভানু, সুন্দর আমাদের ভানু বিবি। আমরা খুলনা আর্ট একাডেমিতে সবসময় আমরা যে আসে তাকে আমরা অতিথি হিসাবে বরণ করে নেই। আজকে ঈদের দিনে আমাদের একজন খুব শুভাকাঙ্ক্ষী, আমাদের যে কষ্ট দুঃখ বুঝবে এমনই একজন ব্যক্তি, যার সংসার ছিল, সন্তান ছিল, সেই সন্তানও নাই, সংসারও নাই, যার সংসার যাকে নিয়ে সে একদিন ঘর বেঁধেছিল, সে ব্যক্তিও নতুন করে আবার স্বপ্ন দেখে তাকে ফেলে চলে গেছে। তাকে আমরা আজকে ঈদের দিনে সুন্দরভাবে তাকে একটা সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা ধারণ করছি। আমাদের নানি, আমাদের প্রিয় একজন ব্যক্তি, আমাদের নানির সাথে আজকে আমাদের সম্পামনি সে ফুল দিয়ে নানিকে খুব সুন্দর ঈদের মুহূর্তটা আজকে করছে। তোমরা 5 টাকা 10 টাকা থাকলে নানিকে একটু দিয়ে দিও ঈদের দিন, ঠিক আছে? খুচরাটা টাকা থাকে তোমরা নানিকে একটু দিয়ে দিও। নানির একটু নাম শুনো। ফুলবানু, আরে ভানু, সুন্দর আমাদের ভানু বিবি। ওইটা একটু দোয়া করেন, মাথায় হাত দিয়ে দেন। এইগুলো পরীক্ষা সব ঈদের দিন একটু দোয়া করে দেন, পাশ করে যাবি। যা হ্যাঁ, ওদের তো নানি, আপনার এই যে আমাদের এখানে এসে কেমন লাগছে? আপনার ভালো লাগছে? এই নাতিগুলো ভালো লাগছে? এরাও শুনেন, একটু মজা করলে এই যে এই তো জীবন, তাই না? এই জীবন যাকে নিয়ে আপনি সংসার বাঁধার স্বপ্ন দেখছিলেন, যাকে নিয়ে আপনি থাকবেন, সে কি করছে আপনাকে রেখে? কিছু করেনি, ওই ছোট বউরের সব কিছু। মানে আরেকজন আর যারা চলে গেছে, তাই তো? কত সেটাই। আপনারা এখন আর কোনো সুখ দুঃখে কোনোদিন আর খোঁজ খবর নেয়নি? না, আসেও না। দেখা হয়েছে পরে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাকে মানে কালো জাদু করে নিয়ে গেছে। হ্যাঁ, কালো জাদু করে নিয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, আমার দুটো ছেলে মারা গেছে। বড়টা বয়স ছিল 10 বছর, ছোটটা বয়স ছিল 5 বছর। মারা গেল কেন? অসুখ, নিউমোনিক জ্বর। এখন আর কোনো ছেলে মেয়ে নাই আপনার? আমার ছেলে মেয়ে আমি না। আপনি একাই? হ্যাঁ, আমি ওই কাগজ ফুলে গাই আর ঠিক আছে নানি, আমাদের একটু দোয়া করেন। আমরা যদি শোনেন, আমাদের যদি ভালো মানে স্টুডেন্ট হয় বা যদি আমাদের অবস্থা ভালো হয়, আপনি মাঝে মাঝে আসবেন। আমরা আমাদের পক্ষে যা সম্ভব হয় আমরা দিব, সমস্যা। আপনাকে টুকিটাকি যেগুলো মোটামুটি আমি পারি আপনাকে দেবো, মাঝে মাঝে ঘুরে যাবেন এখানে এসে আমার এগুলো দেখা করে যাবেন। আর এইগুলো একটু মোটামুটি এদের একটু দোয়া করবেন। আর সামনে ওই পরশু দিন সকালবেলা আইসা আমরা 10টার মধ্যে আসবো, আপনি 10টার পরে আসলেই হবে। এখানে বসবেন, চাটা খাবেন, মোটামুটি এলাকাকে একটু সময় দিতে করবেন, কি হাসি মুখে একটু সময় পাস করবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ঈদের দিনে আমরা একজন আমাদের নানি, আমাদের ভানুর নাম, তাই তো? আমি যার ছবিটা দেখাইছি তাকে যদি চেনেন বা তাকে দেখেন, তাহলে তারাও এক সময় নিয়ে আসবেন। আমি খুব পছন্দ করি ওনাকে। দেখলে তাহলে বলবেন যে চলো তোমার এক জায়গায় নিয়ে যাবো। ওনাকে এখন আর আমি দেখি না রাস্তাঘাটে কখনো। তো আমরা সবসময় আমাদের এরকম অসংখ্য মানুষের সুখ দুঃখ আমরা জানার চেষ্টা করি, এবং কে কতটা সুখে আছে আসলে এমনি দেখলে বোঝা যাবে না। কারণ নানি দেখা হলে পরে যে একটা হাসি দেয়, আর এই নানা স্যার আপনি কেমন আছেন, আমাকে স্যার বলে কথা বলে, তো আচ্ছা আপনি কেমন আছেন, আপনাকে দেখি না তো, মানে এই যে কতটা বলছে। তারপরে আমি তাকে ভিতরে নিয়ে আসছি আমার অফিসে নিয়ে এসে আমার ছাত্রীদের সাথে পরিচয় করাই দিয়েছি। ছাত্রীদের সাথেও সে খুব সুন্দরভাবে আন্তরিকভাবে করছে। পানি টানি খাইছেন, এরা সেবা যত্ন করছে তো? আচ্ছা, আমরা পানি, তাকে ঈদের দিনে একটু পানি এবং একটু কেক তাকে একটু করছি। হয়তো আমরা বিরিয়ানির প্যাকেট দিতে পারি না, হয়তো ভালো কিছু দিতে পারি না, হয়তো তাতেই সে খুশি হয়েছে বা তার তৃপ্তি মিটেছে। আমরা অল্প একটু কেক দিছি, একটু জল দিছি, এতে খুশি হয়েছেন কিনা? আর যদি আপনার সাথে আমরা দুর্ব্যবহার করে বড় কিছু খাওয়া দিতাম, তাহলে কি আপনার ভালো লাগতো? খারাপ লাগতো যে আমি গরিব, তার জন্য আমার সাথে কি করছে? খারাপ ব্যবহার করছে, তাই না? তা ঠিক আছে, আপনি মাঝে মাঝে আসবেন, ঠিক আছে? মাঝে মাঝে আসবেন, আমাদের একটু দোয়া রাখবেন, একটু ভালো থাকবো যাতে, ঠিক আছে?
ওকে, আর এই আমার স্টুডেন্ট একটু দোয়া করবে, পাস করবে না তোরা? ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। আচ্ছা, আমাদের নানি বলছে, আমাদের ভানু নানি বলছে, হ্যাঁ তা ভালো থাকেন আপনি, আসবেন শনিবার সোমবারে আসবেন তো? আসবেন। কবে বলেন তো? একদিন পরে, একদিন পরে। মানে কালকে আমাদের বন্ধ থাকে রবিবার। তাই আপনারা সবাই আমাদের নানির জন্য শুভকামনা করবেন। আমরা নানিকে বিদায় দিচ্ছি আজকের মতো। আমরা সোমবারে নানিকে আবার পাবো, সকালে পাবো না? কয়টার সময় আসবেন? 10টায়। হ্যাঁ 10টায় চলে আসলো।